রুমিন ফারহানা আওয়ামী লীগের কিভাবে সুবিধাভোগী? আমি 15 বছরে বলতে চাই, 15 বছরে একটা সুবিধা বলবেন আপনি? যারা ইলেকশন করতে আমার কথার সময় আপনার কথার সময় একটা কথা বলি নাই। আপনি প্রশ্ন করেছেন, আমি একটা কথা বলি নাই। আপনার সময় কথা বলবেন। আমার গলা থামাতে পারবেন না। আমার দলের লোকজন বাইরে আসছেন, এখানে এসে মারার চেষ্টা করছেন। আমার পিটাবে, ফৌজুরে পিটাবে তো। আমার পিটাবে, ফৌজুরে পিটাবে, আমার পিটাবে, এগুলাই করবেন আপনারা। ফৌজুরে পিটাবে, প্রয়োজনে পিটাবে। আপনার দলে হামিদ সাহেব বলেন মাইরে ঠ্যাং ভেঙে দিয়ে ওনার নামে বিচার দিতে। আপনি এখন এখানে বসে টক শো করছেন, আমার পিটাবে। কেন পিটাবে? ফৌজুরে পিটাবে। কে অধিকার দিয়েছে? এই দেখুন, অসভ্য প্লিজ শান্ত হন। মোশাররফ ভাই, এরপর আবার হুমায়রা আপনি বলবেন। এখন মোশাররফ ভাই আপনারা দয়া করে শান্ত হন। আমরা আলোচনায় থাকি, আমি একটা কথা বলি নাই। আমার কথার উপরে আপনি যদি কথা বলতে পারেন, আমরা আলোচনায় থাকি। ইফ ইউ প্রটেক্ট দ্য পজিশন, যে আমি কথা বলবো, কথা বলতে চান মানে আমি কথা বলবো না। উনি অ্যাপোলোজাইজ করতে হবে। উনি অনেকে বলেছেন আচ্ছা মোশাররফ ভাই, একটা বেশি জোরে কথা বলতে পারি। আপনি বলেছেন মারবেন, আপনি জোরে কথা বলেন, সমস্যা নেই। আপনি বলেছেন আপনি অন্য ভাষায় কথা বলার জন্য আচ্ছা দর্শকরা দেখছে, তারা আসলে কি বার্তা পাবে এখান থেকে? মানে আমাদের এই আলোচনার মধ্যে গালি দিচ্ছে, অনলাইনে এসে গালি দিচ্ছে। একদম সবাই আপনি তাকে থামাবেন, আমি কথা বলবো। আচ্ছা হুমায়রা আপনি আপনার অংশ আবার বলবেন। এই টক শোতে বসে কেউ গালি দিবে, মারতে চাবে, আমি কোনোভাবেই একজন অ্যাক্টিভিস্টের সাথে সহ্য করব না। ক্লাস 9-এ পড়ি 77 সালে। তো আমরা বেশ কিছু ভোট, অনেক ভোট হা বাক্সে দিলাম। আর ওই স্যাররা তো প্রিজাইডিং তো আমাদের স্যার আর কি, তো স্যাররা বললেন আমাদের একটু হেল্প করো। তা আমরা কিছু গণভোট, ভোটে আমরা হা বাক্সে ফেললাম অনেক ভোট, আর 25-30টা বা 50টা এরকম না বাক্স ফেললাম। মানে অন্তত 5-10%, 5% যেন পায় এইরকম। তো নেকাব মুসলমানদের ড্রেসই না, নেকাব মুসলমানদের ড্রেসই না। ইহুদি নারীরা যখন যখন অন্য ব্যবসাবৃত্তি করতো অথবা অন্য কোন নিষিদ্ধ কার্যক্রম করতো, তখন নেকাব পড়তো। আর উনি যেটা পড়তেন এটার নাম হলো হিজাব। হিজাব হইল মুসলমানের ড্রেস, বাট নেকাব মুসলমানের ড্রেসই না। কেউ বলবেন না যদি ইয়ে হয়, মব হয়। আমি বললাম, অন্যরা বলা শুরু করেন।